সূরা ফাতিহার কতটা ফজিলত দেখেন। সূরা ফাতিহা মানুষের রিজিককে বৃদ্ধি করে। 2 নম্বর, সূরা ফাতিহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে হাফিজ ইবনুল কাইয়িম বলেছেন সূরা ফাতিহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। সূরা ফাতিহাকে আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন রুকিয়া। রুকিয়া মানে বুঝেন, ফু দেই না আমরা, আপনারা বলেন না যে ফু দেন, ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া, মানে তদবির করা, অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া। এবং ফু দেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে যে সূরা দিয়েছেন ওই সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাআল্লাহ। নিজে নিজেকে দিতে পারবেন, হাতে ফু দিয়ে মাসেক করবেন। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন। ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সূরা ফাতিহা পড়ে এরকম মাসেক করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফা দিয়ে দেন। এটা কোরআনের বরকত। কোরআনকে কাজে লাগান। অনেক সময় মানুষ বলে যে বাড়িতে, আমাদেরকে তো বলে না, আমরা তো ছোটো মানুষ, আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জাদুর আসর, জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে। হাদিসে উলামা কেরাম বলেছেন, হাদিসে এসেছে, উলামা কেরাম নয়, হাদিসে এসেছে যে ঘরে মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, কোনো জাদুকরের জাদু ওই ঘরের 3 সীমানার মধ্যে আসতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন। সূরা বাকারা 2.5 পারা লম্বা, তাই না? মানুষ যদি করে 5 জন থাকেন, আপনারা আধা পারা করে পড়লেই তো, প্রত্যেকদিন নাই বা পড়লেন, মাসে বছরে একবার পড়েন কমসে কম। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কোরআন শরীফের বড় 2টা সূরা, এই 2টা সূরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে, হাসরের ময়দানে ভয়াল মাঠে ওই 2টা সূরা পাখির মতো 2টা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়াদান করবে। আমি ফজিলত আর কতটা বলবো। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস করুন, কারণ সূরা কাহাফ মানুষকে ফিতনা থেকে রক্ষা করে। আপনি বলবেন যে ভাই সূরা কাহাফ তো প্রায় আধা পারা লম্বা, ঠিক আছে, আমি একদিনে পড়ে ফেলতে বলছি না। আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে, এদের ছাড়া বাকিদের জন্য আধা পারা তিলাওয়াত করা এটাও মুশকিলের বিষয় হয়ে যায়। আপনি প্রথম জুম্মার 10 আয়াত তিলাওয়াত করার চেষ্টা করুন, পরের জুম্মার 10 আয়াত, এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সূরা কাহাফ তিলাওয়াত করতে 10 মিনিটও লাগবে না। অভ্যাসের বিষয় এগুলা। তাই দয়া করে যাদের কোরআন শরীফ এখনো বিলকুল শুদ্ধ হয় নাই, সামনে রমজান মাস আসছে না? রমজান মাসে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত দারুল কিরাতের জন্য আমরা সময় দেই। দেখেন, শিক্ষার কোনো বয়স নেই, এটা আমরাও জানি। আর কোরআন শরীফের হক আমাদের উপরে, প্রথম হক হচ্ছে আমরা কোরআনের উপর ঈমান আনবো, যে কোরআন আল্লাহর কালাম, ঈমান তো এনেছি। 2 নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। এতটুকু যদি না করেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে খালাস পাবেন না। আপনি যদি বলেন যে আমি হায়াত পাইছি 70 বছর আর কোরআন শেখার সময় পাই নাই, 10টা সূরা শুদ্ধ করে পড়ার সময় পাই নাই, আপনি কি আল্লাহকে বোকা বানাইতে পারবেন? সুযোগ আছে? সারা জিন্দগি কি করছেন? অতএব বৃদ্ধ মানুষ যারা, তারাও, আমরাও তো দারুল কিরাতে পড়াই। এই 2 বছর থেকে পড়াই না, কারণ আমি দেশের বাইরে থাকি, কিন্তু আগে তো পড়িয়েছি। আমি 2004 সালে সাদিস পাস করেছি, 2005 সালে পড়াই নাই, 6 সাল থেকে পড়ানো শুরু হয়েছে। প্রথমে আউয়াল জামাতে, পরে সানি জামাতে, এভাবে প্রমোশন হয়েছে। তো আমাদের ক্লাসে অনেক মুরব্বী মানুষকে আমি দেখেছি। এটা কোনো অপমান নয়, এটা কোনো অপমান নয়। কি জন্য? কারণ আপনি যখন আল্লাহর কিতাব শেখার জন্য সামনে এগুচ্ছেন, বাদ দেন আল্লাহর কিতাব তো অনেক বড়, যে কোনো ইলম শেখার জন্য যখন মানুষ পা বাড়ায়, তখন আল্লাহর ফেরেশতারা ওই মানুষটার পথে নিজের পাখা বিছিয়ে দেন, এবং ওই মানুষটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের জিম্মা এসে থাকে। আর কোরআনের থেকে বড় কোনো ইলম হতে পারে? এই জন্য সূরা ফাতিহাটা মস্ক করা শুরু করুন। সূরা ফাতিহা শেখার পরে কোরআন শরীফের শেষ 10টি সূরা, যেগুলো শুদ্ধ করে শেখা তো ফরজ, তাহলে তো নামাজই পড়তে পারবেন না। এরপরে শিখার অবস্থায় থেকে থেকে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের উপর তিলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছে দেবেন। আমার 1 ঘন্টা হয়ে গেছে, গলা একবারে বসে গেছে, আমি আর পারছি না। আজকের ওয়াজের সারমর্ম কি এক বাক্যে বলছি, আজকের ওয়াজের সারমর্ম হচ্ছে কোরআনের প্রতি খেয়াল করুন। একটাই সারমর্ম, কোরআনের উপর খেয়াল করুন। দয়া করে কোরআন তিলাওয়াতের প্রতি নজর দিন, দয়া করে কোরআন শুদ্ধ করে পড়ার প্রতি নজর দিন। এইটা আপনার রবের মেসেজ আপনার কাছে, আল্লাহর কালাম, এবং আল্লাহর
কোরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো কালাম আল্লাহ রেকর্ড করা নাই, একবার তো কোরআনই তো আছে। আপনার রবের সাথে আপনার সম্পর্কের এই একটাই মাধ্যম বাকি আছে। দয়া করে এটিকে আঁকড়ে ধরুন, মজবুত করে ধরুন, কোরআন তিলাওয়াত করুন। আর যারা তিলাওয়াত করা শিখেছেন, ইলিম আমল হাসিল করতে চান, কোরআন শরীফকে বুঝুন, কোরআন শরীফের তর্জমা তাফসীর পড়ুন, আল্লাহ কি বলেছেন জানুন। আর যারা আমার মতো মাঠে কথা বলেন, তারা যেন কোরআনের আলোকে কথা বলেন, তাহলে মানুষ কোরআন বুঝতে পারবে, আল্লাহ নবীর সুন্নত বুঝতে পারবে। আমাদের ওয়াজ মাহফিলে আনন্দ সান্দ কিচ্ছা কাহিনী বলে মানুষ চলে যায়। দয়া করে এগুলো করবেন না। এই যে সময়টা, এটা আমানত। আপনি কিভাবে 1 ঘন্টা কাটিয়েছেন, আল্লাহ কি আপনার কাছে জানতে চাইবেন না? তো আপনি কি বলবেন যে আমি লাইলা মজনুর কাহিনী বলে চলে গেছি? শ্রোতা তো কিছু বলে না, সমস্যা হচ্ছে এই জন্য বক্তারাও লাই পেয়েছেন। তাই দয়া করে আলোচনা, আপনারা ফুলতুলি সাহেবের আলোচনা শুনে দেখবেন, এক ওয়াজের মধ্যে এতগুলো কোরআনের আয়াত পড়তেও আমি অন্য কাউকে দেখি নাই। তাই আলোচনা, আল্লাহ নবীর আলোচনা ছিল, কোরআনুল কারীম তিলাওয়াত করতেন এবং কোরআনের আলোকে মানুষকে নসিহত করতেন। এইটাই সর্বশ্রেষ্ঠ নসিহত। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান, আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানান যারা কোরআন তিলাওয়াত করে এবং কোরআন কিয়ামতের দিন যাদের জন্য শাফাআত করবে, আল্লাহ যেন আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত মুনাজাত করে বিদায় নিচ্ছি। এরপরে আপনাদের মিলাদ শরীফ হবে, দোয়া হবে। মুহতারাম আরেকজন পিছিয়ে বসে আছেন, দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি والصلاة والسلام على نبيك صلى الله عليه وسلم سيد المرسلين। আল্লাহ আমরা এই বোয়া, এই সোনারে তুমি কবুল করো মৌলা। তোমার বান্দা হল অত রাত ঠান্ডার মাঝে কিন্তু বইতাছেন, আজকের মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতে তুমি খালি ফিরাইয়া দিও না। যার যে মুশকিলাত আছে আসান করে দাও আল্লাহ। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হল অভাবরে দূর করে দাও আল্লাহ। বেরোজগারি হল লাগে হালাল রুজির দরজা খুলে দাও, অভাবী হল অভাবরে পূরণ করে দাও মৌলা। এই এলাকার প্রতি তুমি দয়া করো মাবুদ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মরে যা মা বাবারে মাফ করে দাও রব্বে করিম। এই মাহফিলে বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা হলার সাহায্য কবুল ফরমাও। বহুত মানুষের দোয়া চাইছেন দেবা মাওলা। কেউ বিদেশ চাইতা, কেউ বিদেশ গিয়া পেরেশানির মুখে পড়ে গেছেন। আমরা যুবক সকলের হালাল রিজিকর দরজা খুলিয়া দাও, এনারে জীবন উত্তম জীবন সঙ্গী নসিব করো আল্লাহ। যারা পারিবারিকভাবে কোনো পেরেশানির মাঝে আসেন, আল্লাহ পেরেশানি থেকে উদ্ধার করো। বহুত মানুষ বাচ্চা নিয়ে পেরেশানির মুখে আসেন, আল্লাহ তুমি তোমার বান্দা হলের পেরেশানিতে দূর করো, বেমারে শিফা করো, মুশকিলাতে আসান করো। সব ধরনের ফিতনা ফাসাদ ষড়যন্ত্র, মানুষ আর শয়তানের সব ক্ষতি এবং ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত করো মৌলা। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।